বাংলাদেশে উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে $29 মিলিয়ন দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে $2.90 কোটি সহায়তা নিয়ে এবার আরেকটি তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এবং উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দেওয়ার জন্যই বাংলাদেশকে ওই অর্থ দিয়েছিল যুক্তরাষ্ট্র। শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে সিপিএসি বক্তৃতা করার সময় এই কথা বলেছেন ট্রাম্প। ওই কনফারেন্সের পুরো ভিডিওটি নিজেদের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে ফক্স নিউজ। 1 ঘণ্টা 13 মিনিট 33 সেকেন্ডের ভিডিওর 40 মিনিটের সময় ট্রাম্পকে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। বাংলাদেশ ছাড়াও তিনি ভারতের জন্য খরচ করা $18 মিলিয়নেরও সমালোচনা করেছেন। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে $29 মিলিয়ন দেয়া হয়েছিল, যাতে তারা উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে পারে। আপনাকে দেখতে হতো তারা কাকে সমর্থন করছে। ভারত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের নির্বাচনের জন্য $18 মিলিয়ন দেয়া হয়। কেন আমরা কেবল কাগজের ব্যালট ব্যবহারে ফিরে যাই না? আমাদের নিজস্ব নির্বাচনে সহায়তা করা উচিত, তাদের নয়। এছাড়া এশিয়ার শিক্ষার উন্নতির জন্য $47 মিলিয়ন এবং নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য $19 মিলিয়ন খরচের কথা উল্লেখ করে সমালোচনা করেছেন ট্রাম্প। এর আগে শুক্রবার গভর্নর্স ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশকে দেয়া $29 মিলিয়ন কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে দেয়া হয়েছে $2.90 কোটি। তা এমন একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে যার নাম কেউ শোনেনি। তারা পেয়েছে $2.90 কোটি। তারা একটি চেক পেয়েছে। আপনারা কল্পনা করতে পারেন, আপনার সামনে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে। আপনি এখান থেকে 10,000, ওখান থেকে 10,000 পান। তারপর যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $2.90 কোটি পান। ওই প্রতিষ্ঠানটিতে কাজ করছেন 2 জন মানুষ। আমি মনে করি তারা খুব খুশি এবং তারা খুব ধনী। মহৎ হওয়ার জন্য খুব তাড়াতাড়ি তারা একটি ভালো ব্যবসা বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে চলে আসবেন।